পথের দিশারি। কি করে রাখা? চোখকে নিয়ন্ত্রণ করা, হারাম জিনিস নিয়ে চিন্তা না করা, হারাম জিনিস না দেখা, হারাম কথা না শোনা। যেমন ফামান হাজ্জাল বাইতা ফালা রাফাসা, রাফাস মানে হচ্ছে হারাম। এই যে জেনা ব্যভিচার সংক্রান্ত কোনো আলোচনাই শোনা নিষিদ্ধ, এটা আলোচনা করাই যাবে না, আলোচনা শোনাও যাবে না, হারাম এটা। অর্থাৎ এগুলো গুনার যত দরজা আছে, আপনি দেখুন যে গুনার কি কি কাজ আছে। যেমন ধরুন হারাম দৃষ্টি, যে বললাম হারাম জিনিস, একজন মহিলা যাচ্ছে সেদিকে আপনার তাকাতে হবে কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই চোখের দৃষ্টির শয়তানের কি একটা বিষাক্ত তীর, ওই তীর দিয়ে আপনাকে ঘায়েল করে ফেলতেছে। অশ্লীল কন্টেন্ট, এই যে বলছি আবেন এগেন, ইউটিউব ফেসবুকে আপনি যে অশ্লীল কন্টেন্ট আছে, অশ্লীল যা কিছু আছে এগুলো দেখবেন না। আপনি নিষিদ্ধ যে আমি এগুলো দেখবই না, সিদ্ধান্ত নেন। এবং 3 নম্বর যে গোপন চ্যাট, অমুকের সাথে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে চ্যাটিং করা শুরু করে দেন, চ্যাট হারাম। ইসলামে আমি একজনের দাওয়াত দিতেছি, একজন মহিলার, আমার দিনী বোন। আপনার দিনী বোন মানে কে? আপনার দিনী বোন বানাইছে? পুরুষের আবার বোন কি? পুরুষের আবার দিনী বোন কি? এই জাতীয় আলোচনায় এরপরে ওকে হারামের দিকে কয়ে। এখন কিছুদিন বলছে দিনী বোন, এরপরে কি? এখন দেখবেন আমাদের সমাজে, আপনাদের সমাজে আছে কিনা যায় না, বিভিন্ন জায়গায় আছে অমকের কি বানাইছে, ধর্মের ভাই বানাইছে, আছে কিনা? ধর্মের ভাই, ধর্মের বোন। অপকের বলে তিনি আমার মামা, ধর্মের মামা, ধর্মের চাচা। এগুলো পুরাটাই শয়তানের কারসাজি, যেটা হারাম, নিষিদ্ধ জাতীয় কথা। ইসলাম এটাকে অনুমোদন করে না। ইসলামে কেবল একটাই সম্পর্ক, তা হলো ধর্মীয় ভাই, ভ্রাতৃত্ব। অথবা কি ভাই, পুরুষরা পুরুষরা এবং নারীরা নারীরা, ওই পুরুষ এবং নারী এটা তো হারাম, নিষিদ্ধ। গায়ে মাহরামের সাথে, মাহরামের সাথে কেবল আপনি কথা বলতে পারেন, গায়ে মাহরামের সাথে কথা বলার কোনো অনুমোদন ইসলাম দেয় নাই। তাহলে যে পুরুষরা অমকের কাছে দাওয়াতি কাজ করবে, এই কারণে সেখানে চ্যাটিং শুরু করে দিয়েছে, চ্যাটিং থেকে ডেটিং, আর ডেটিং থেকে জেনা, হারাম রিলেশন ইত্যাদি তৈরি হয়। এগুলো হারাম জায়গা। এগুলো আবেগী মেসেজ কোথাও দেবেন না, একেবারে খুব ইমোশনাল মেসেজ দেওয়ার পরে কাট করে ফেলছে। আপনার হেজাবটা তো দেখতে খুবই সুন্দর, এটাই শেষ। কোন একজন নারী দেখবেন আপনার হেজাব তো খুবই সুন্দর, শেষ। আপনার দেখি কেবল আপনার দাড়িটা খুবই সুন্দর লাগে, শেষ। বুঝতে পেরেছেন? এগুলো ভয়াবহভাবে নিষিদ্ধ কাজ। ইউনিভার্সিটি দেখবেন, আমার জীবনে এরকম ঘটেছে। আমার যখন আমি ছাত্র, তখন একজন এসে, আমাদের সাথে মেয়েরা এমনি পড়তো না, খুব কম, অল্প কয়েকজন, কিন্তু কয়েকজন মেয়ে দূর থেকে একজন বলতেছিল যে মুক্তারের চুলগুলো দেখতে খুবই সিল্কি চুল, খুবই সুন্দর। আমি এরপর থেকে ওদের সাথে কথাই বলতে, ইউনিভার্সিটি ক্লাসই করা বন্ধ করে দিয়েছি, আল্লাহর কসম। আর করি নাই, যাই নাই, চিনিও না, এখনো তাদেরকে চিনি না। এরা কারা? নিষিদ্ধ হারাম যে রাস্তা আছে এগুলো বন্ধ করে দেন, তাইলে কেবল আপনি বাঁচতে পারবেন। রাতের দীর্ঘ আলাপ, একান্ত সম্পর্ক, অমুকের সাথে আপনার এক্সট্রা রিলেশন আছে, এগুলো বাদ দিয়ে দেন। এবং রাতের লম্বা আলাপ, অমুকের সাথে আপনি 2 ঘন্টা, অনেক পুরুষ দেখবেন, নারী দেখবেন, রাত যত হয় তত তার কি ফোনের ব্যবহার বেড়ে যায়, লম্বা আলাপ। এখন তো আর পয়সা লাগে না, এখন তো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারই কথা বলা যায়, এগুলো দিয়ে কথা বলে। এগুলোকে হারাম করে দেন, ফ্যান্টাসি, এগুলোকে হারাম করে দেন। গুনাহ থেকে বাঁচতে হলে প্রিয় ভাইরা, গুনার দরজা বন্ধ করে দিতে হবে, গুনায় ঢোকার দরজা বন্ধ করে দিতে হবে। এবং 4 নম্বরটা হচ্ছে ডিজিটাল তাকওয়া তৈরি করতে হবে। তাকওয়া কেবলমাত্র এরকম না, ডিজিটাল তাকওয়া ইজ মোস্ট ইম্পর্টেন্ট। যেমন ফোনে যে অশ্লীল জিনিস আছে, বিভিন্ন হারাম দেখবেন, আপনি একটা হারাম জিনিস দেখছেন, এরপর আরেকটা হারাম জিনিস আপনার কাছে সাজেস্টেড আকারে, রিকমেন্ডেড আকারে আসতেই থাকবে। এগুলো দেখা বন্ধ করে দেন, তাইলে বাঁচতে পারবেন। প্রয়োজন ছাড়া সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট অনই করবেন না, একান্ত প্রয়োজন। ঠিক আছে, একটা ফোন করা লাগবে, আচ্ছা একটা লেকচার শোনা লাগবে, শেষ, বন্ধ, আর কোনো কিছু চলবে না। রাতে একাকি ফোন ব্যবহার করবেন, আগে যেটা বলেছি। সন্ধ্যার পরে, এসার পরে আবার ফোনে ব্যবহার কিসের? নিষিদ্ধ করে দিতে হবে এটা একেবারে। ব্রাউজার অথবা যেগুলো অ্যাপস আছে, এগুলোকে ফিল্টারিং করার যে মেকানিজম, যেমন এর আগে আমরা কিছু অ্যাপসের কথা বলেছি, এগুলো পাওয়া যায়, সার্চ দেন, সার্চ দিলে ওগুলো ইনস্টল করে আপনাদের মোবাইলে, তাহলে আপনারা বেঁচে যাবেন, হারাম জিনিস থেকে বেঁচে যাবেন। স্ক্রিন টাইম, আপনার ডিভাইসে কতটুকু সময় কাটান দৈনিক? আপনি বলে যে আমি 1 ঘন্টা বেশি ডিভাইসে সময় কাটাবো না, ব্যাস, এটা সিদ্ধান্ত নেন। এবং আল্লাহকে ভয় করে বিভিন্ন জিনিস ডিলিট করেন, সাজেস্টেড আকারে আসে। যেমন আমরা ফেসবুকে দাওয়াতি কাজ করে কিছু, ওইখানে অনেক জিনিস সাজেস্টেড আকারে আসে, সাথে সাথে আমি ডিলিট করে দিই, এবং এটা বলে আনফলো, এটা যেন মানে কখনো না আসে। এগুলো অপশনস আছে দেয়ার, কিন্তু আপনি সেই অপশনস ব্যবহার করা লাগবে আপনাকে, নাহলে তো আপনি এরকম হারাম জিনিস আসতে থাকবে। এবং হারাম কন্টেন্টের যত উৎস আছে এগুলো আনফলো করে দিই, যেটা আমি বলেছি। ফোন হাতে থাকলে কোনো সমস্যা নেই প্রিয় ভাইরা, কিন্তু সমস্যাটা হলো ফোন যদি আপনার নফসের হাতে চলে যায়। আপনার হাতে ফোন থাকবে, কিন্তু নফসের হাতে যেন না যায়। নফসের হাতে গেলে আপনি শেষ, তাহলে ও আপনার নিয়ন্ত্রণ করবে, তো শয়তানের দাস তখন। কারণ ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নফস মানুষকে হারাম কাজে নির্দেশ প্রদান করে, এটা করা যাবে না। 5 নম্বরে চোখের হেফাজত করে, যেটা আমি বলেছি, শর্ট দ্রুত বলে দেই। মুসলমানদের 1 নম্বর তাকওয়া যদি আপনি তৈরি করতে চান, তাহলে আপনার চোখকে হেফাজত করা লাগবেই। চোখের হেফাজত নাই, তাকওয়া নাই। চোখের হেফাজত আছে, তাকওয়া আছে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। এটাই তাজকিয়া। অন্তর পবিত্র করতে হলে চোখকে পবিত্র করতে হবে, এই কারণে চোখকে নিয়ন্ত্রণ করেন। চোখ যদি স্বাধীন হয়, তাহলে ইসলাম আপনি, তাহলে কি আপনার, তাহলে দিন কি আপনার পরাধীন হয়ে যাবে। মনে রাখবেন, চোখ স্বাধীন থাকলে দিন পরাধীন। চোখ যদি পরাধীন থাকে, নিয়ন্ত্রণে থাকে, তাহলে দিন তখন আপনার স্বাধীন হয়ে যাবে, তখন আপনি দিনের মজা পাবেন।
এটা আপনাকে করতে হবে। এবং 6 নম্বর সালাতকে, নামাজকে শক্তিশালী করেন, লম্বা সময় জুড়ে নামাজ পড়েন, লম্বা সময় জুড়ে সিজদা করেন, লম্বা সময় জুড়ে কোরআন তেলাওয়াত করেন নামাজে, এবং সেখানে তাসবিহ তাহলিলগুলো বুঝে বুঝে পড়েন। তওবার দরজা খোলা রাখেন, প্রতিদিন তওবা করেন, কমপক্ষে 100 বার। আমি আপনাকে আগে বলেছি, এখনো বলে যাই, দৈনিক আপনি 1000 বার আস্তাগফিরুল্লাহ পড়ে এরপরে আল্লাহর কাছে দোয়া করে দেখেন, আল্লাহ তাআলা যা চান আল্লাহ তাআলা তাই আপনাকে প্রদান করবেন। অতএব এটা আপনাকে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এটা বলতেই থাকুন। প্রিয় ভাইরা, অনুতাপ করুন, কোন একটা গুনাহ করছেন, আল্লাহ ভুল করছে মাফ করে দাও, এটা বলতে বলবেন না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের গুনাহ যদি, আল্লাহ তাআলা বলেন, তোমাদের গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, তাহলে আমি আসমান পর্যন্ত ক্ষমা নিয়ে তোমাদেরকে সব ক্ষমা করে দেব। অতএব এটা আপনাকে করতে হবে। এবং অষ্টম হচ্ছে, ভালো বন্ধু নেন, যাদের যাদের সাথে উঠা বসা করবেন, ভালো মানুষ। খারাপ যারা আছে কাট, রিলেশন কাট করেন। কারণ শয়তান আপনাকে বারবার, হ্যাঁ তোমার এতদিনের বন্ধু, বাদ দেন এগুলো, কোনোটা এরকম বন্ধু আপনার একেবারেই দরকার নাই। কারণ যে বন্ধু আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, ওকে দিয়ে আপনি করবেন কি? আর মানুষ বন্ধুর মাধ্যমে সবচেয়ে বেশি প্রভাবিত হয়, যখন ইয়াং জেনারেশন সবচেয়ে বেশি প্রভাবিত হয় কিসের মাধ্যমে? বন্ধুদের মাধ্যমে। অতএব এমন বন্ধু বানান যে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। যে বন্ধু আপনাকে সাহস করে বলতে পারে এটা গুনাহ, অতএব এটা তুমি ছাড়ো, একই বন্ধু বানান। যে আপনাকে বলবে না তুমি কালকের খেলাটা দেখলে না, তাহলে আপনি শেষ, ওর সাথে সাথে ব্লক করে দেন, এরকম বন্ধু আমার লাগবে না। নবম, মৃত্যুকে স্মরণ করেন, প্লিজ। মৃত্যু স্মরণ করলে, কবর জিয়ারত করেন, তাহলে আপনি বেঁচে যাবেন। গোপন নেকি বাড়ান, গোপন কিছু নেকি, মানুষের সাদাকা করেন, মানুষের জন্য গোপনে একটু দোয়া করেন, গোপনে তাহাজ্জুদে নামাজ করেন, গোপনে কোরআন তেলাওয়াত করেন, গোপনে আস্তাগফিরুল্লাহ পড়েন। মনের ইবাদত বাড়ায়া দেন। শরীরের ইবাদতের চেয়ে মনের ইবাদতের গুরুত্ব কম না বেশি? অনেক বেশি মনের ইবাদতের। মনের ইবাদত বাড়িয়ে দেন। মনে রাখবেন, গোপন গুনাহ যেমনি আমাদের হৃদয়কে অন্ধকার করে দেয়, গোপন সওয়াবের কাজগুলো আমাদের হৃদয়কে তেমন আলোকিত করে। অতএব এটা আমাদেরকে অর্থ করতে হবে। এরপরে সর্বশেষ তা হলো কি, আমাদের দোয়াটাকে আমাদের অস্ত্র বানানো লাগবে। প্রিয় ভাইরা, দোয়াকে অস্ত্র বানান। আল্লাহকে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, হে আল্লাহ আমার অন্তরে আপনি তাকওয়া তৈরি করে দেন। রাসূল দোয়া করতেন, এবং তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তাকওয়া ওয়াল আফাফা ওয়াল গিনা। এবং আরো অসংখ্য দোয়া আছে। ইয়া মুকাল্লিবাল কুলুব, পারেন কিনা দোয়াটা? ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরকে পরিবর্তনকারী, বলেন না আমার সাথে, বলেন তো, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। অনেকেই বলেই না, বলেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এটা প্রতিদিন বারবার বলবেন, বারবার বলবেন। এবং আরো এরকম দোয়া আছে, আল্লাহুম্মা আলিমাল গায়বি ওয়াশ শাহাদাতি ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বা কুল্লি শাইইন ওয়া মালিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আউযু বিকা মিন শাররি নাফসি। হে আল্লাহ, আমার নিজের ক্ষতি যেন আমি না করি, তুমি আমারে বাঁচাও। ওয়া মিন শাররি শাইতানি ওয়া শারকি, এবং শয়তানের ক্ষতি এবং শয়তানের বন্ধু বান্ধবদের ক্ষতি থেকে আমাকে বাঁচাও। ওয়া আন আকতারিফা আলা নাফসি সু, আল্লাহ আমি যেন আমার নিজের পাপে নিজে জড়িয়ে না যাই, তুমি আমারে বাঁচাও। আল্লাহকে এরকম দোয়া রাসূল করতেন। আও আজরহু ইলা মুসলিমিন, অথবা কোন মুসলমানের ক্ষতি যেন আমি না করি। হে আল্লাহ, তুমি আমাদের অন্তর তাকওয়া দিয়ে পূর্ণ করে দাও, গোপন গুনাহ থেকে তুমি আমাদেরকে বাঁচাও, এবং আমাদের ঈমানকে তুমি সুরক্ষা প্রদান করো। আমিন। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।